কয়েক ঘন্টা আগেও বিপিএল এর 7 দলে অধিনায়ক কারা হচ্ছেন সেটা নিশ্চিত ছিল না কেউই। তবে বিপিএল এর আগের দিন যেন হিড়িক পড়ে গেল অধিনায়ক নির্বাচনে, যেখানে একের পর এক চমক দেখিয়েছে দলগুলো। আউট অফ দ্য বক্স চিন্তা করে নিজেদের অধিনায়ক বেছে নিয়েছে প্রতিটি দল। এ যেন মাঠের খেলা শুরুর আগেই মেন্টাল গেমে মেতেছে সবগুলো দলই। অধিনায়কের তালিকায় চমক জাগিয়ে শেষ পর্যন্ত জায়গা হলো কাদের, সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। একজন অধিনায়কই পারে দলকে বদলে দিতে। দলের সাফল্যের পেছনে অধিনায়কের অভিজ্ঞতা যোগ করে যেন বাড়তি শক্তি। তবে এবার সেই অভিজ্ঞতার বিচারে বেশ পিছিয়েই আছে সব অধিনায়কেরা। এমনকি এবারের বিপিএল এ তো এমন অধিনায়ক আছে যারা এর আগে কখনোই বিপিএল এর কোনো দলের দায়িত্বে ছিলেন না। হ্যাঁ, ঠিকই শুনছেন, এবারের বিপিএল এ অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে দুজন ক্রিকেটারের। শেষ দিনে এসে সিলেট স্ট্রাইকার্স এর অধিনায়ক নির্বাচন করেছে দলটির ম্যানেজমেন্ট। দায়িত্ব দেওয়া হয়েছে আরিফুল হককে। এই আরিফুল হকের বিপিএল এর মঞ্চে নেই অধিনায়কত্ব করার কোনো অভিজ্ঞতা। জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, জাকির হাসানদের নিয়ে গঠন করা হয়েছে সিলেট স্ট্রাইকার্স এর এবারের দল। যদিও স্কোয়াডে ছিলেন মাশরাফি বিন মুর্তুজা, তবে বিপিএল এ খেলা নিয়ে এখন অনিশ্চিত মাশরাফি। এই কারণেই তো এখন অনভিজ্ঞ আরিফুল হকের কাছেই অধিনায়কের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এদিকে রবিবার সকালের সবচেয়ে বড় চমক ছিল ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব দেওয়াটা। এই তো কদিন আগেই ক্যারিবিয়ান মাটিতে স্বাগতিকদের 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন দাসকে বসিয়ে ঢাকা ক্যাপিটালস তাদের অধিনায়ক বানিয়েছে থিসারা পেরেরাকে। সাদা বলে ব্যাট হাতে যতই ব্যর্থ থাকুক না কেন, উইকেটের পেছন থেকে নেতৃত্ব দেওয়া লিটন দাস টি-20 ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক। গত সিরিজও কথা বলছে লিটনের পক্ষে। তার সাহসী সব সিদ্ধান্ত বদলে দিতে পারত শাকিব খানের দলকে। এদিকে সাকিব আল হাসান না থাকায় চিটাগাং কিংস এর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিঠুন। গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্স এর অধিনায়কত্বের দায়িত্ব পালন করা মিঠুনের ওপরই ভরসা করে আছে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট। বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত মাত্র 7টি ম্যাচে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে মিঠুনের। বলা যায় অভিজ্ঞতার দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকবে চিটাগাং। রাজশাহীর দায়িত্ব পাওয়া এনামুল হক বিজয়ও বিপিএল এ অধিনায়কত্ব করেছেন মাত্র 12 ম্যাচ। সবাই ভেবেছিল বিপিএল এর মঞ্চে রাজশাহী অধিনায়কত্বের দায়িত্ব দিবে আকবর আলীকে, কেননা তার নেতৃত্বেই তো রংপুর ডিভিশন গত এনসিএল টি-20 জিতে নিয়েছে প্রথম শিরোপা। এছাড়াও টাইগার যুবা দলকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক তো এই আকবরই। তবে দুর্বার রাজশাহী তারুণ্যকে পেছনে ফেলে সঙ্গ দিয়েছে অভিজ্ঞতাকে। এদিকে খুলনা টাইগার্সের অধিনায়কত্ব করবেন ঘরের ছেলে মেহেদী হাসান মিরাজ। এর আগেও বিপিএল এর মঞ্চে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে মিরাজের। 18 ম্যাচে দলকে সামলেছেন এই অলরাউন্ডার। অন্যদিকে গ্লোবাল সুপার লিগ টি-20 দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দিয়েছেন নুরুল হাসান সোহান। রংপুরের হয়ে গত আসরেও অধিনায়কত্ব করেছেন এই উইকেট কিপার ব্যাটার। এবারও তার উপর ভরসা করে আছে রংপুর, চাইবে তার নেতৃত্বেই শিরোপাটা নিজেদের দখলে নিতে। এদিকে অভিজ্ঞতার বিচারে বিপিএল এর এবারের আসরের সবচেয়ে অভিজ্ঞ অধিনায়ক ফরচুন বরিশালের তামিম ইকবাল খান। সোমবার বিপিএল এ দলকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে অধিনায়ক হিসেবে নিজের অর্ধশতকটাও পূর্ণ করবেন এই ব্যাটার। গত আসরে তার নেতৃত্বেই শিরোপা জিতেছিল বরিশাল, এবারও তাই তার উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।